আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। রিফ্রেশিং এমন একটা জয়, যে জয়টা দেখার পরে যে কোনো বার্সা ফ্যানের এই সিজন জুড়ে আসার পারদটা একেবারে আকাশ ছুঁয়ে যাবে। অল্প কথায় যদি বার্সার এই অসাধারণ জয়কে ব্যাখ্যা করতে হয় তাহলে এভাবেই শুরু করব। সত্যিকার অর্থে প্রচন্ড রকমের ভালো লাগার একটা মুহূর্ত। বার্সেলোনা রিয়াল ভাইয়াদোলিদকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে। রাফিনা হ্যাট্রিক করেছেন, সঙ্গে একটা অ্যাসিস্ট করেছেন, একটা গোল এবং অ্যাসিস্ট করেছেন লেভানডফস্কি, জুলস কুন্ডে, দানি ওলমো, ফেররান তোরেসরা গোল পেয়েছেন। লামিন ইয়ামালেরও জোড়া অ্যাসিস্ট ছিল। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে একেবারে 16 আনা আনন্দ বার্সা ফ্যানেরা উপভোগ করেছেন। তবে আমি শুরুতেই বলে দিব যে হ্যান্সি ফ্লিকের অবশ্যই ভূয়সী প্রশংসা করছি, তবে তার আগে জাভির কথা ভুলে যাবেন না। বার্সার এই দলটাতে আপনি যত ইয়াংস্টার পারফর্মার দেখছেন, এই পাইপলাইনটা কিন্তু জাভি তৈরি করেছেন। আগের কোচে রেখে যাওয়া একটা সিস্টেম কতটা অসাধারণভাবে একটু টুইক করে হ্যান্সি ফ্লিক সেখান থেকে রেজাল্টটা বের করে আনছেন। দেখুন, শুরুতেই আরও একবার বলে নিচ্ছি যে একটা জয়কে কেন্দ্র করে অতিরিক্ত উচ্ছ্বাসের ভিড়ে পরবর্তী ম্যাচ, পরবর্তী চ্যালেঞ্জ, চ্যাম্পিয়ন্স লিগের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো ভুলে গেলে চলবে না, সেগুলো থাকবে। তবে একই সঙ্গে যেহেতু সেলিব্রেশনের একটা অপরচুনিটি পাওয়া গিয়েছে, ফ্লিক বলার আসলে প্রশংসা করতে হবে। আমি যদি মোটা তাকে বলি যে বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের অধীনে কোন জায়গায় পরিবর্তন আনছে, প্রথমত একটা কথা বলা যায়, সেটা হচ্ছে প্লেয়ারদের ওভারঅল স্ট্যামিনা। প্লেয়াররা আসলে যে পরিমাণ পরিশ্রম করছেন, একটা বল হারানোর পরে প্লেয়াররা যেভাবে আসলে বলটা রিগেন করার চেষ্টা করছেন। ম্যাচের আগেও দানি ওলমো বলেছিলেন যে পুরো 90 মিনিট ধরে যদি প্রেস করতে হয়, হ্যান্সি ফ্লিক আমাদের কাছ থেকে সেটা চান। তবে গতকালকের ম্যাচে যেটা অনেক বেশি করে দৃশ্যমান ছিল সেটা হচ্ছে বার্সেলোনার সেই গতানুগতিক একটা ফুটবল খেলা, তবে বলটাকে খুব একটা বেশি না ঘোরানো এবং ডিরেক্ট ভার্টিক্যাল একটা অ্যাপ্রোচ এখানে কাজে লাগানো। দেখুন, বার্সা যে যতগুলো গোল করেছে, এখানে জুলস কুন্ডের গোলটা এবং শেষের দিকে রাফিনার ক্রস থেকে ফেররান তোরেসের গোলটা বাদ দিলে বাকি সকলগুলো গোল কিন্তু বার্সেলোনা আসলে একেবারে পিচের সেন্ট্রাল ভাগ ইউজ করে করেছে এবং এখানে একেবারে নো ননসেন্স টাইপের একটা ফুটবল বার্সা খেলেছে। এর আগে বার্সার ফুটবল স্টাইলে আমরা দেখতাম ছোট ছোট পাসের মাধ্যমে প্রতিপক্ষের ডিবক্সের সামনে বল নিয়ে আসার পরে বার্সা আবার বলটা ঘোরাতো, আবার ব্যাক পাস দিত, নিজেদের মধ্যে বলের অতিরিক্ত আদান প্রদান করে প্রতিপক্ষের ডিফেন্স লাইন, বিশেষ করে লো ব্লক ডিফেন্স তাদেরকে সুযোগ দিত তারা যাতে করে ডিফেন্স লাইনটা ঠিক করে ফেলে। তবে বর্তমান হ্যান্সি ফ্লিকের এই সিস্টেমটা অনেকটা ইনস্ট্যান্ট ট্রানজিশনের, একেবারে কুইক মুভমেন্ট এবং অ্যাটাকের। এখানে আপনি বল পাওয়ার পরে ডিরেক্ট একটা অ্যাপ্রোচে গোল করার জন্য কিন্তু উদ্যত হবেন, কার্যক্রম শুরু করবেন। যেমন প্রথম গোলের ক্ষেত্রে পাও কুবার্সে দুর্দান্ত একটা কিন্তু ওয়েটেড পাস দিয়েছেন, সেটা খুবই অসাধারণভাবে গ্র্যাব করে রাফিনা ফিনিশ করে এসেছেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে লামিন ইয়ামাল অনেক ডিপ থেকে একটা এরিয়াল বল দিয়েছেন, একেবারে ডিরেক্ট অ্যাপ্রোচ ছিল। পরবর্তীতে রাফিনা বাকি যে দুটো গোল করেছেন সেখানেও কিন্তু দেখবেন একেবারে পিচের সেন্ট্রাল ভাগ ব্যবহার করে সেখানে রাফিনা ডিবক্সের মধ্যে রান মেক করে সেই জায়গাগুলো থেকে ফিনিশ করে এসেছেন। এমনকি দানি ওলমোর গোলটার ক্ষেত্রেও দানি ওলমো অনেকটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখেছেন। তবে বলটা বার্সা কিন্তু খুব একটা বেশি উইংয়ে ঘোরায়নি, অর্থাৎ লেফট উইং, রাইট উইং এ সকল জায়গায় খুব একটা বেশি মুভমেন্ট না করে একেবারে ডিরেক্ট অ্যাপ্রোচে, ভার্টিক্যাল অ্যাপ্রোচে একটা ফুটবল খেলে একের পর এক আক্রমণ করেছে। এই জিনিসটাই করা উচিত। বলটা অতিরিক্ত নিজের পায়ে রেখে একের পর এক নিজেদের মধ্যে পাস খেলে, বারবার ব্যাক পাস খেলে ডিবক্সের আশেপাশে আসার পরও শট না নিয়ে স্পেস খোঁজাচ্ছে। আপনি যদি এভাবে এরিয়াল বলের মাধ্যমে, লম্বা লম্বা পাসের মাধ্যমে অফসাইড ট্র্যাপ ভেঙে ডিবক্সের মধ্যে রান মেক করে ফিনিশ করে আসেন, সেখানে আমি খারাপ কোনো কিছু দেখি না। বরঞ্চ বার্সেলোনা পুরো একটা 90 মিনিট ধরে বেশি চান্স ক্রিয়েট করে, বেশি শট নেয় এবং যত বেশি আপনি শট অ্যাটেম্প্ট করবেন তত বেশি আপনার গোলের সুযোগ বাড়বে। এবং সব মিলিয়ে হ্যান্সি ফ্লিকের এই সিস্টেমটাতে যেমন এ ম্যাচও দেখলাম 23টার মতো শট বার্সা নিয়েছে, দুইবার তো শুধুমাত্র দানি ওলমো বলটা সম্ভবত পোস্টে লাগিয়েছেন, লেভানডফস্কিও সম্ভবত লাগিয়েছেন, সেগুলো গোল হলে স্কোর লাইন 8-9-10-0 হতে পারত। আমার কাছে এই অ্যাপ্রোচটা এখন পর্যন্ত যথেষ্ট পজিটিভ লাগছে। যাওয়ার আগে আরও একবার বলে যাব, হয়তোবা পরবর্তী ম্যাচের রেজাল্টগুলো এভাবে এতটা সহজে পক্ষে আসবে না, তবে এই যে এত বেশি শট নেওয়ার একটা টেন্ডেন্সি, এই যে ডিরেক্ট ফুটবল খেলার একটা যে তাড়না, এবং তার চেয়ে বড় কথা হ্যান্সি ফ্লিক যে প্লেয়ারদের মধ্যে ভার্সেস সিস্টেমের পাশাপাশি এটাও আস্তে আস্তে ইনজেক্ট করতে পারছেন, এর সাথে যে হাই প্রেসিং লাগাতার 90 মিনিট ধরে সে দম ধরে রাখা খেলাটা আসলে উপহার দিতে পারছেন, সেটাই কিন্তু নতুন দিনের বার্সার দিকে আমাদের অল্প অল্প করে নিয়ে যাবে। আশা করছি ফ্লিকের এই অসাধারণ ফ্লিক বল এখানে থামবে না, পুরো সিজন জুড়ে সমান তারে চলবে। যাওয়ার আগে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সম্পর্কে উচ্ছ্বাসের কথা বলবো।
দেখুন, যারা বার্সা ব্যাচ ফলো করেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে রাফিনা বার্সাতে আসার পর থেকে প্রায় লাগাতারভাবে বলছি এই প্লেয়ারটাকে নানাভাবে কাজে লাগানো যায়। আমার কাছে মনে হয় হ্যান্সি ফ্লিক যে অসাধারণভাবে কাজে লাগাচ্ছেন, বাকি কোচেরা সেই জিনিসটা করতে পারেননি। আমার কাছে রাফিনা সত্যিকার অর্থে খুবই ইউটিলিটি একজন প্লেয়ার, যেটা গত ম্যাচে প্রমাণ করেছেন। লামিন ইয়ামালকে নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। দানি ওলমোও কিন্তু প্রমাণ করছেন, যার সম্পর্কে যথেষ্ট পজিটিভ কথাবার্তা আমি এর আগে বলেছিলাম। লেভানডফস্কির এই ফর্মটাও কিন্তু সত্যিকার অর্থে অসাধারণ। পাও কুবার্সি, কুন্ডোদের পারফরমেন্সটাকে অ্যাকনোলেজ করলাম। এমনকি বদলি হিসেবে নেমে ফেরান তোরেসও যেভাবে গোল অ্যাসিস্ট করেছেন সেটাকেও পজিটিভলি নিচ্ছি। আদিওস ভিস্কা এল বার্সা।